হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে প্রথম একটি রান্নার রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে 3টি বেগুন, 1টি আলু নিলাম। এগুলিকে এই সাইজে কেটে ধুয়ে নিলাম। তারপর একটি পেঁয়াজ ও রসুন নিয়ে নিলাম। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ করে একে নিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি এবং রসুন থেঁতো করে নিলাম। তারপর কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল ঢেলে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। তারপর হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে এগুলিকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে আসলে রসুন বাটাটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে রেডি করে রাখা গুঁড়ো মশলাগুলি ঢেলে নেব। মশলা ভাজা হয়ে আসলে ভেজে রাখা শিং মাছগুলি ঢেলে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাছের গায়ে মশলাগুলি লেগে গেলে এবার ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঝোলের জন্য একটু গরম জল ঢেলে নেব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। রান্না কমপ্লিট। এবার তরকারি নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিলে কি হয়, রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কার কাছে আমার এই রান্নার রেসিপি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর যদি বেশি বেশি ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেখে নাও। বন্ধুরা, লাস্টে আমার এই রেসিপির ফাইনাল লুক কত অসাধারণ ছিল। আজকের জন্য টাটা।